এই মুহূর্তে কিন্তু আমরা যদি আপনাদেরকে দেখাই যে আমার এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু একটি ট্রেন রয়েছে, সেখানে একাধিক যাত্রীরা কিন্তু রয়েছে এবং সেই জায়গা থেকে এই যাত্রীরা তারা ছুটে চলছে তাদের প্রিয় মানুষগুলোর সাথে ঈদ করার জন্য। আমরা একটু দু একজনের সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। জি, ঈদে বাড়ি যাচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে কিনা? না না না, কোনো সমস্যা হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ না, এর আগের বারেও কোনো সমস্যা হয়নি, এবারে কোনো সমস্যা হচ্ছে না, আলহামদুলিল্লাহ সব ভালো গেছে। কার সাথে ঈদ করবেন, কিভাবে ঈদ করবেন, কি প্ল্যান করেছেন? ঈদে এই যে মাকে নিয়ে যাচ্ছি, গ্রামে আর আত্মীয় স্বজন আছে, ওনারা আগেই চলে গেছে, ওনাদের সাথে কি একসাথে সবাই মিলে করব। সবাই মিলে ঈদ করবেন? হ্যাঁ জি, ইনশাআল্লাহ। আনন্দের সাথে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কত 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 ব্যস্ততার পরে যাওয়া হয়, গ্রামে গেলে একটু ভালো থাকা যায়, এই আর কি। কেমন লাগছে এবার ঈদুল আজহায়? কোনো ভিড় দেখছেন না, খুব শান্তিপূর্ণভাবে যেতে পারছেন কি? এখন তো মাত্র উঠলাম, এখন তো যা পৌঁছি নাই, বসার পরে সেন বোঝা যাবো যে কতক্ষণ লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম এখানে যারা এই মুহূর্তে ঠিক ঘরমুখ মানুষ রয়েছে, যারা যাচ্ছে একের পর এক ট্রেন কিন্তু আমরা দেখছি ঠিক এই কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। তবে প্রিয় মানুষের সাথে ঈদ করার জন্য কিন্তু ছুটে চলছে প্রতিটি মানুষ। আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট সোনামণিও কিন্তু মায়ের সাথে করে ছুটে চলছে ট্রেনে করে এবং কিছুক্ষণের মধ্যে এখানে যে ট্রেনটি রয়েছে সেটি কিন্তু ছেড়ে যাবে। এবং আমরা এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি এবং তারা বলেছে তাদের যে নির্ধারিত সময় অনুযায়ী যে ট্রেনটি ছাড়ার কথা সেই নির্ধারিত সময় অনুযায়ী কিন্তু এখান থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে। আপনার সাথে একটু কথা বলতে চাই, নির্ধারিত সময় অনুযায়ী কি ট্রেন ছেড়ে যাচ্ছে কিনা? জি জি, নির্দিষ্ট। আসসালামু আলাইকুম। নির্দিষ্ট সময় অনুযায়ী ট্রেন ছাড়ছে। আমাদের ট্রেন যাবে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ উদ্দেশ্যে রওনা দিবে। এটা কয়টায় ছাড়ার কথা ছিল আর কখন ছেড়ে যাচ্ছে? এটা 6টা 15 ছাড়বে। 6টা 15 নির্দিষ্ট টাইম, 6টা 15 ছাড়বে। ঠিক আছে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে ট্রেনের যারা দায়িত্বে রয়েছেন তারা যেমনটা বলছিল যে নির্ধারিত সময় অনুযায়ী কিন্তু প্রতিটি ট্রেন ছেড়ে যাচ্ছে। তবে বিগত দিনে যে ধরনের বিলম্ব হতো এখন পর্যন্ত কিন্তু সেটি দেখা যাচ্ছে না। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে রয়েছেন, একটু কথা বলতে চাই। পরিবারের সাথে ঈদ করতে যাচ্ছেন কিনা? জি জি, পরিবারের সাথে ঈদ করতে যাচ্ছি। কেমন লাগছে? সঠিক সময় জি, অনুভূতি অনেক ভালো লাগছে। পাচ্ছেন কিনা? জি, টিকিট পেয়েছি। কার সাথে ঈদ করবেন, কি প্ল্যান আছে ঈদে? বাবা মার সাথে ঈদ করবো। বাবা মার সাথে ঈদ করার জন্য যাচ্ছেন। দর্শক, আপনারা দেখছিলেন যে ট্রেনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিগত সময়ে দেখেছি যে ট্রেনের মধ্যে উপচে পড়া ভিড় থাকে এবং ছাদেও কিন্তু লোক থাকে। তবে এখন কিন্তু তেমনটা দেখতে পাচ্ছি না এবং যার যে নির্ধারিত সিট রয়েছে সেই সিটেই কিন্তু তারা তাদের যে আজকের যাত্রা সেটি কিন্তু তারা করছে। এবং আমরা যদি একটু ট্রেনটিকে আপনাদেরকে দেখাই যে প্রতিটি ট্রেন কিন্তু এভাবেই নির্ধারিত সময় অনুযায়ী ছেড়ে যাচ্ছে এবং সেই সাথে ট্রেনে কিন্তু কোনো যাত্রী নেই। এবং সেই জায়গা থেকে এখানে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা কিন্তু সঠিক সময়ে ট্রেনে যখন ছেড়ে যাচ্ছে তার উপরে কোনো ধরনের যাত্রী কিন্তু উঠতে দিচ্ছে না। আপনার সাথে কথা বলতে চাই, যাচ্ছেন সঠিক সময় ট্রেন যাচ্ছে কিনা, টিকিট ঠিক মতো পেয়েছেন? আচ্ছা, যাচ্ছি জামালপুরে, ট্রেনের টিকিট পেয়েছি, আগে কাটা হয়েছে যার ফলে পেয়ে গিয়েছি। আর স্মুথলি কাটা হয়েছে যেহেতু একটা রুলস রেগুলেশন চেঞ্জ করা হয়েছে। এবং ট্রেনের যে যাত্রা বিড়ম্বনা, এটা একটা বিড়ম্বনা আছে, এখনো বিড়ম্বনা আছে। জাস্ট 7 দিন আগে আমার শালা গেছে সেই জায়গাতেই জামালপুরে, এবং তার ট্রেন ছেড়েছে 2 ঘন্টা পরে। এবং ময়মনসিংহ থেকে, মানে ঢাকা থেকে সে জামালপুরে গিয়েছে যেখানে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা, মানে জাস্ট এটা ক্যাজুয়াল টাইম। বাট ওই দিন সময় লেগেছে প্রায় 8 থেকে 10 ঘন্টা সময় লেগেছে। এটা একটা বিড়ম্বনা সবাই কিন্তু যাত্রীরা ভোগ করছে। তবে আমার কাছে মনে হয় যদি যে আমাদের যে অনলাইন সিস্টেমটা যদি আরও একটু পারফেক্ট হয়, কারণ এখনও কিন্তু কালোবাজারিরা আছে। এখন আমরা মনে করি যে কালোবাজারিরা নাই। আমি আজকে যে টিকিট কাটছি এটা কালোবাজারির কাছে, মানে ব্ল্যাকে টিকিট কাটছি, ঠিক আছে। আমি নিজে ব্ল্যাকে টিকিট কাটতে হয়েছে, কারণ কি টিকিট নাই। আপনি ঢুকবেন, জাস্ট ফিউ সেকেন্ডসের মধ্যে দেখবেন টিকিট উধাও হয়ে গেছে। কে নিছে আই ডোন্ট নো, কেউ জানে না। এটা কর্তৃপক্ষ তারা কানে তালা দিয়ে ঝুলাই রাখছে। এবং প্রত্যেক বছর আপনারা এইভাবে প্রত্যেক বছরই নিউজ করবেন, কিন্তু এটার আসলে কোনো আপডেট আসে না, ঠিক আছে। আপডেট পাওয়া যায় না। যেটা লেটেস্ট সবচেয়ে বড় খবর হচ্ছে আমরা আসলে প্রযুক্তিগতভাবে সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে, কিন্তু এই জায়গায় আমরা পিছিয়ে যাচ্ছি। এবং আমার কাছে মনে হয় যে যারা ভালো অথরিটি, যারা আসলে এগুলো দেখভাল করে, তাদের মধ্যে ত্রুটি আছে এবং ডেফিনেটলি তাদের মধ্যে করাপশন আছে। এনি কোয়েশ্চেন? আপনি বলছিলেন যে আপনি কালোবাজারি যারা তাদের থেকে টিকিট কেছেন, সেই টিকিটের মূল্য কত ছিল এবং তাকে কত দিতে হয়েছে? টিকিটের মূল্য ছিল, জাস্ট স্যাক আমি দেখেই বলতেছি, টিকিটের মূল্য ছিল মনে হয় 225 টাকা, সরি 270 টাকা, আর আমাকে দিতে হয়েছে 500 টাকা। 270 টাকা আমাকে দিতে হয়েছে 500 টাকা। সুতরাং আমাকে এখানে
অতিরিক্ত 230 টাকা কিন্তু এখানে ব্যয় করতে হয়েছে। এখন আপনি বলেন যে আমি তো হেল্পলেস, আমার তো এখন উপায় নাই, আমি আসলে টিকিটটা কার কাছে নেব? কারণ আমি যখন জাস্ট লগ ইন করে ঢুকি, মানে উইদিন 20 সেকেন্ডসের মধ্যে সব কিছু ক্লোজ, সব টিকিটে উধাও হয়ে গিয়েছে এবং এত বেশি পরিমাণ সার্ভারে প্রবলেম করে। এটা আরেকটা ব্যাপার আছে যে কালোবাজারিরা আসলে একা না, এখানে একা কেউ কাজ করে না, ডেফিনেটলি এটা সংঘবদ্ধ এবং টিম আকারে তারা কাজ করে। এবং আরেকটা গুড নিউজ দিচ্ছি আপনার জন্য, সেটা হচ্ছে যদি আমাদের আসলে ইয়াং ছেলেপেলেরা বা আমরা কেন পিছিয়ে যাচ্ছি, অনলি ফর দ্যাট যে আমরা আসলে দেশ থেকে যে সার্ভিসটা আসলে চাই, সেই সার্ভিসটা ওই ধরনের অথরিটি, ওই ধরনের যে জায়গাগুলো সেগুলো আমাদের দিতে পারে না। এজন্য প্রত্যেক বছর কিন্তু ইয়াং ছেলেপেলেরা কিন্তু দেশের প্রতি বিমুখ হচ্ছে, তারা দেশ ছাড়ছে। ধন্যবাদ আপনাকে কালের কণ্ঠের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা শুনছিলেন এখানে যারা যাত্রীরা রয়েছেন তারা যেমন কথাগুলো বলছিল, সেই কথাগুলো কিন্তু আমরা কালের কণ্ঠের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরছি এবং সেখানকার যে তথ্যগুলো তারা যেমনটা দাবি করছে এখনো কিন্তু কালোবাজারি রয়েছেন। এবং তিনি যিনি এতক্ষণ আমাদের সাথে কথা বলছিলেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তিনি নিজেও এই যে তার যে টিকিটটি সেটি কিন্তু যেটি বৈধ পথে তিনি কিন্তু সংগ্রহ করতে পারেননি, তিনি অন্য কারো মাধ্যমে একাধিক অনেক বেশি টাকা দিয়েই কিন্তু সেটি সংগ্রহ করতে হয়েছে। এবং তিনি দাবি করছেন যে এখানে বিলম্ব হচ্ছে সময় যে ট্রেনগুলো ছাড়ার ক্ষেত্রে। তবে এখন আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ট্রেনটি রয়েছে এটি নির্দিষ্ট যে সময় রয়েছে সেই সময় ছেড়ে যাবে, এমনটা কিন্তু বলছে এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে। এবং সেই সাথে আপনারা দেখছিলেন এখানকার সর্বশেষ তথ্য এবং এখানে যে যারা রয়েছেন, যারা এই মুহূর্তে বাড়ির পথে যাচ্ছেন, সেই চিত্র কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম। এবং এখানে সর্বশেষ তথ্য যে এখানে এই মুহূর্তে যাত্রীর চাপ কিন্তু তুলনামূলক কম, তবে ধারণা করা যাচ্ছে খুব শীঘ্রই যেহেতু ঈদ আরও কয়েকদিন বাকি রয়েছে সেক্ষেত্রে হয়তোবা এই জায়গাটিতে আরও চাপ বৃদ্ধি পাবে। তবে এই মুহূর্তে তুলনামূলক অনেকটাই কম রয়েছে এই কমলাপুর রেল স্টেশনে যাত্রীর চাপ। তো দর্শক, এই ছিল আসলে কমলাপুর রেল স্টেশন থেকে এখানকার সর্বশেষ তথ্য। আপনারা দেখছিলেন কালের কণ্ঠ, সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রাইয়ান হোসেন।